নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়ারিজ রিগার্ডিং ডিফারেন্ট এক্সামস অ্যাজ ওয়েল এজ লাইফ রিলেটেড কোয়ারিজও কিছু তোমরা জিজ্ঞেস করেছো ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আজকে এই ভিডিওটিতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং আমি ডিফারেন্ট ওয়েতে তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করব তোমাদের কোয়ারিজের উপর, যে আমি কি ভাবি তোমাদের পয়েন্ট অফ ভিউতে সাথে আমার পয়েন্ট অফ ভিউ ম্যাচ আপ হয় কিনা এবং হোয়াট উই ক্যান ডু টুগেদার। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, আমি আবার তোমাদেরকে বলছি একবার ডেফিনেটলি শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলকে করে নিও। এখন আমি ভিডিওটি শুরু করছি, একটু ভালোভাবে শোনার চেষ্টা করো। তো সর্বপ্রথম যে কোয়ারি, অ্যাকচুয়ালি আজকে আমি একটা উইন্ডো দিয়েছিলাম তোমাদের সবাইকে, যারা তোমরা ফেসবুকে আছো অ্যাজ ওয়েল এস টেলিগ্রামে আছো, কি তোমরা যাতে তোমাদের কোনো যদি কোয়ারি থাকে সেটা তোমরা করতে পারো। তো অনেকে আমাকে ডিএমএ কিছু ইম্পর্টেন্ট পার্সোনাল কোয়ারিজ করেছে। অবভিয়াসলি ফর সিক্রেসি রিজন ওপেনলি বলতে পারি না, কিন্তু আমি কিছু পার্সোনাল কোয়ারিজ আগে নিচ্ছি, সেগুলো নিয়ে আজকে কথাবার্তা বলবো। তো প্রথম কোয়ারি অ্যাকচুয়ালি একটি মেয়ে বলেছে। সে আমাকে বলছে, স্যার লিমিটেড অপরচুনিটি অফ এমপ্লয়মেন্ট যেটা আছে আমাদের স্টেটে বলুন কান্ট্রিতে বলুন সেরকম আছে, এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আফটার মাই গ্র্যাজুয়েশন অর মাই পোস্ট গ্র্যাজুয়েশন আই সামটাইমস ফিল হেল্পলেস, আই ডোন্ট নো হাউ টু প্রসিড। এই যে ব্যাপারটাও বলেছে, এই লাইনটা কিন্তু খুবই, মানে তোমাদের মনে হতে পারে যে এটা কোনো ম্যাটারই না, কিন্তু বেসিক্যালি এটা কিন্তু বিরাট বড় ম্যাটার। এটা এত বড় ম্যাটার কেন আমার মতে? এটার পিছিয়ে হলো মাইন্ডসেট। এসপিরেন্টের মাইন্ডসেট না, স্টুডেন্টের মাইন্ডসেট না, ইট ইজ দ্য মাইন্ডসেট অফ দ্য এন্টায়ার সোসাইটি ইন উইচ উই আর গোয়িং থ্রু টুডে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। ব্যাপারটা কি, আমাদের সোসাইটিতে এখনও পাবলিক এমপ্লয়মেন্টকেই সাকসেসের কোয়ালিটি ক্রাইটেরিয়া হিসাবে ধরা হয়। ঠিক আছে, পাবলিক এমপ্লয়মেন্ট অ্যাজ ইন অনেকে গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট বলে, অনেকে নন গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট বলে। মানে মোদ্দা কথা হলো ইউ নিড টু বি এমপ্লয়েড সামওয়্যার, মানে টু হ্যাভ ইয়োর সোশ্যাল স্টেটাস আপলিফটেড। এবং অবভিয়াসলি যখন আমি একটা অ্যাভিনিউর দিকেই সবসময় এগোচ্ছি, এবং আমি জানি যে আমার যতই আমি ভালো কলেজ থেকে পড়ি না কেন, যাই করি না কেন, আই অনলি নিড টু গেট এমপ্লয়েড আইদার ইন ইন্ডিয়া অর আউটসাইড ইন্ডিয়া, তাহলেই আমার সোশ্যাল যে স্টেটাস, তাহলেই আমার যে সোশ্যাল স্টেটাস হবে সেটা ইনক্রিজ হবে, এবং তাহলেই আমি সমাজে যেটাকে বলে আমার জায়গা আমি করে নিতে পারবো। এই যে মাইন্ডসেটটা, যেটা ছোটোবেলা থেকে আমাদেরকে মানে আমাদের মধ্যে ঢোকানো হচ্ছে, আমাদেরকে বোঝানো হচ্ছে দিস ইজ হোয়াট ইউ নিড টু গো। এভরি কিড উইচ ইজ বর্ন ইন ইন্ডিয়া, আজকালকার দিনে ওদেরকে এটাই বলা হয় একটু বয়সের পরে এ তো বড় হওয়ার পর চাকরি বাকরি করবে, তাই না? তো এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা ইন দ্য সেন্স হলো দিস ক্রিয়েটস ভেরি লিমিটেড অপরচুনিটিস, এবং এটার থেকে সবচেয়ে বেশি কম্পিটিটিভনেস হয়। কারণ তুমি যদি অনেস্টলি ভাবার চেষ্টা করো, the total number of graduates that are coming out, graduates, postgraduates that are coming out from schools and colleges of this country, প্রত্যেককে কি বেসিক্যালি গভর্নমেন্ট আর সেমি গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট দেওয়া সম্ভব? প্র্যাকটিক্যালি ইজ ইট পসিবল? ইট ইজ প্র্যাকটিক্যালি নট পসিবল। ঠিক আছে, তো অবভিয়াসলি প্রাইভেট এমপ্লয়মেন্টের কেসেও ইট ইজ প্র্যাকটিক্যালি নট পসিবল। এবং আরেকটা পার্সপেক্টিভ আমি তোমাদেরকে এখানে বলি, সেটা হলো তুমি যদি আজকে যে কোনো ফিল্ডে দেখে থাকো, you will always find two types of people যারা মানে হাই আর্ন করছে আমাদের সোসাইটিতে। লেটস সে ফর ইউটিউব অলসো, ঠিক আছে। তো উই তো ইন ত্রিপুরা উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ আর্নিং অর নো আর্নিং অ্যাট অল, কারণ আমাদের কোনো তোমাদের গ্রাউন্ড ব্রেকিং কোনো বেসই নেই। তোমরা যত সব ত্রিপুরা ইউটিউবারদের বেসিক যারা ত্রিপুরাতে ইউটিউবার আছে, যারা ত্রিপুরার ইন্ডিজিনাস কন্টেন্ট নিয়ে কথাবার্তা বলে, ওদেরকে জিজ্ঞেস করে দেখো, নো ওয়ান ইজ আর্নিং এনিথিং। কিন্তু তুমি যদি আজকে ইউটিউব কন্টেন্টই দেখো, এমন অনেকে আছে যারা পড়াশোনা জানে না হয়তো বা। কয়েকদিন আগে বিল গেটস একটা ওয়াজ গিভিং টি টু বিল গেটস, আমি ভুলে গেছি। এই লোকটা রিসেন্টলি একটা রিল দিয়েছিল, রিলের মধ্যে ও বলছিল যে ও রোলস রয়েলস কিনেছে, তোমরা আইআইটি থেকে পাস আউট করে কী করেছো। যদিও কম্প্যারিজনটার কোনো ভিত্তি নেই, আইআইটি ইজ এ লেগাসি ইন ইটসেলফ অ্যান্ড হি ইজ অ্যান আউটলায়ার ইন হিমসেলফ। কিন্তু তুমি যদি দেখো এইসব যে অল্টারনেট ফিল্ড, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি খুলে যাচ্ছে এখন। সো মানে কনভেনশনাল ফিল্ডস অফ স্টাডিং, কনভেনশনাল ফিল্ডস অফ তোমার পড়াশোনা, সেটার সাথেও কিন্তু অল্টারনেট চ্যানেলস অফ ক্রিয়েটিভ কন্টেন্ট বলো,
তুমি ডিফারেন্ট ওয়েজই দেখো, অনেক জায়গাতে এন্টারপ্রিনারশিপ বলো, অনেকে ছোট ছোট এন্টারপ্রিনারশিপ থেকে শুরু করে, প্রজেক্টস থেকে শুরু করে আজকে খুব ভালো কাজ করছে, ফ্রিল্যান্সিং বলো, অনেক কিছু হচ্ছে আজকালকার দিনে, ঠিক আছে? তো আমাদের মাইন্ডসেটটা উই নিড টু চেঞ্জ এ লিটল বিট। আমি অ্যাজ এ টিচার তোমাদেরকে সবসময় বলছি, অবভিয়াসলি ইউ স্টাডি অর অবভিয়াসলি ইউ প্রিপেয়ার ইয়োর সেলফ ফর দ্য জবস, ঠিক আছে? কিন্তু সবসময় কিন্তু একটু মাথা খোলা রাখতে হবে, ইউ নিড টু ট্যাপ অন দ্য নেক্সট বিগ অপরচুনিটি। না হলে আমাদের লাইফটা একটা লেভেলের পর মিডিওকারি হয়ে যায়। আজকে যদি লেটস সে ত্রিপুরা চ্যানেল না থাকতো, I probably would not have this platform of expressing myself with you. এই যে আমাকে যে অপরচুনিটিটা ইউটিউব করে দিয়েছে টু এক্সপ্রেস মাইসেলফ উইথ ইউ, টু শেয়ার মাই ভিউজ উইথ ইউ, এটা কজন করতে পারে বলো না? সবাই তো করতে পারে না। অ্যান্ড ইউ ক্যানট কোয়ান্টিফাই দিস উইথ দ্য টোটাল অ্যামাউন্ট অফ মানি। আমি যে শান্তিটা পাই, অর দ্য ওয়ে দ্যাট আই স্পিক উইথ ইউ পিপল, আই কমিউনিকেট উইথ ইউ পিপল, অ্যান্ড ওটা থেকে আমি যে নিজের আইডিয়াস ডেভেলপ করতে পারি, দ্যাট ইন ইটসেলফ ইজ এ কালচারাল চেঞ্জ, যেটা কিন্তু ত্রিপুরাতে আজকে থেকে 5 বছর আগে 6 বছর আগেও দেখা যায়নি, বুঝতে পারলে? তো অল দিস থিংস আর দেয়ার। আই নো দ্যাট লাইফ ইজ ট্রিকি, but you always need to be optimistic and you always need to think like different in the sense কে কিছু না কিছু তোমার সাথে ভালো হবেই যখন তুমি একটু ডিফারেন্ট চিন্তাধারা করবে ফ্রম দ্য নর্ম। ইউ ক্যানট অলওয়েজ থিঙ্ক ইন ওয়ান স্ট্রেট ওয়ে, এটাই আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? সো উইল কাম টু দ্য নেক্সট কোয়েরি। এখানে আরেকটা ম্যাটার আছে যেটা নিয়ে আমি তোমাদেরকে মানে কথা বলতে চাই। বেসিক্যালি এটা টিনেজ যারা তোমরা এজ গ্রুপের আছো ওদেরকে খুব বেশি করে ইম্প্যাক্ট করে, এই জন্য আমি আমার ওপিনিয়নটা দিতে চাই। এরপরে আমি জব রিলেটেড কোয়ারিজে চলে যাব। তো তোমাদের মধ্যে একজনে আমাকে কোয়ারি করে বলছে সামথিং, আমি ডিটেলস বলবো না, মানে অনেক বড় নোটটা দেখেছি, কিন্তু ওই নোটে এরকম কিছু আমি যতটুকু বুঝতে পারলাম, ও বলছে যে সামওয়্যার হি অর শি ওয়াজ ইন এ রিলেশনশিপ। ব্যাপারটা এরকম হলো যে মানে probably he has or he or she has done a lot for the other person, but এরকম একটা কিছু এসছে যা লয়্যালটি, হয়তো বা the other person was not loyal, এবং যখন এটা মানে ও বুঝতে পেরেছে তো তখন মানে মোটামুটি মানে he or she was in the মানে হার্ট ব্রেক মোড, ঠিক আছে? ওর অনেক সময় নষ্ট হয়ে গেছে। নাও দে ফিল লাইক ইউজলেস অ্যান্ড দে ডোন্ট নো হাউ ব্যাডলি দে হ্যাভ ওয়েস্টেড টাইম অ্যান্ড ওয়াই দে হ্যাভ ওয়েস্টেড সো মাচ টাইম আফটার এ পার্সন। আমি এখানে তোমাদেরকে একটা পার্সপেক্টিভ বলি, পার্সপেক্টিভটা বোঝার চেষ্টা করো। অবভিয়াসলি ইটস নট সো ইজি, ঠিক আছে, ওয়েন সামথিং লাইক দিস হ্যাপেন্স। হ্যাঁ, এবং আমি আমার এক্সাম্পল নিয়ে বলি কি আই হ্যাভ অলসো সিন লট অফ অকওয়ার্ড রিলেশনশিপস ইন মাই লাইফ। এবং এর মধ্যে আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, প্রবাবলি উইল বি সিইং ইন দ্য মিডল অফ দ্য ইয়ার দ্যাট আই এম গেটিং ম্যারিড দিস ইয়ার। তো এখন যখন আমি কথাটা তোমাদেরকে বলছি, অ্যান্ড আই হ্যাভ টেকেন এ লট অফ টাইম টু বেসিকলি গেট ম্যারিড টু সামবডি। তো ওয়ান ফাইন ডে আই ওয়াজ টকিং উইথ মাই পার্টনার, মাই ফিউচার পার্টনার, অ্যান্ড আই ওয়াজ টেলিং হার ভেরি ক্লিয়ারলি, দেখো ব্যাপারটা কি, একটা বয়সের পর, ঠিক আছে, নাথিং রিয়েলি ম্যাটার্স অ্যাপার্ট ফ্রম ইন্টিগ্রিটি অফ দ্য পার্সন। তো ইন্টিগ্রিটি জিনিসটা হলো বিশাল বড় ব্যাপার। বেসিক্যালি ইন্টিগ্রিটিটা আপব্রিঙ্গিং থেকে আসে, বুঝতে পারছো? আপব্রিঙ্গিং ইন দ্য সেন্স হলো আমি যদি কাউকে কোনো রকম কমিটমেন্ট দেই তো আমি চেষ্টা করবো টিল দ্য এন্ড অফ দ্য টাইম কি আমি ওর সাথে থাকবো, ঠিক আছে? আই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেয়ার সিচুয়েশন অ্যান্ড আই উইল ট্রাই টু অ্যাক্ট। এখন আনফর্চুনেটলি হয়তো সেটা তোমাদের সাথে অনেকের সাথেই হয়নি, যে তোমরা হয়তো যার থেকে এক্সপেক্ট করেছিলে ও লয়্যালটিটা সেরকমভাবে তোমরা পাওনি, তো সেটা তো আর তোমার লস না। ফ্র্যাঙ্কলি ইট ইজ নট ইয়োর লস, ঠিক আছে? ইউ গেভ ইয়োর বেস্ট, ইউ ট্রাই টু মেক দ্যাট পার্সন এ বেটার পার্সন। দ্য প্রবলেম ওয়াজ অলওয়েজ উইথ দ্যাট পার্সন অনলি, প্রবাবলি দে ওয়ার নট লয়াল উইথ ইউ। তো এটা নিয়ে অবভিয়াসলি হার্টব্রেক হয়, সবারই লাইফে হার্টব্রেক হয় একটা পয়েন্ট অফ টাইম, উই কান্ট সে দ্যাট কে হয় না, এটা আমরা বুঝতে পারি না, কিন্তু প্র্যাকটিক্যালি আমার জিনিসগুলি ভাবা দরকার। সেকেন্ড থিং হলো আই ডোন্ট, মানে আমি পার্সোনালি অ্যাজ এ পার্সন, নট অ্যাজ এ টিচার, আমি বলছি আই ডোন্ট থিঙ্ক এনিওয়ান ওয়েস্টস এনি টাইম বিহাইন্ড এনিবডি। মানে ব্যাপারটা কি, ইফ ইউ হ্যাভ গিভেন ইউর গুড টাইম টু সামবডি, তুমি কিছু না কিছু হলেও ওখান থেকে এক্সপিরিয়েন্স পেয়েছো, অ্যান্ড দ্যাট এক্সপিরিয়েন্স উইল বি হেল্পফুল ফর ইয়োর ফিউচার। তো আমি তোমাদের সবাইকে একটা কথা বলবো, ইন দিস ম্যাটার্স অফ রিলেশনশিপস অ্যান্ড হার্টব্রেক অ্যান্ড অল,
ট্রাই টু ফিগার আউট দ্য ইন্টিগ্রিটি অফ দ্য পার্সন, যে লোকটার সাথে তুমি আছো সে কত বেশি মানে তোমার সাথে অ্যাটাচড ইন দ্য টার্মস অফ ইন্টিগ্রিটি। কারণ আজকালকার দিনে দ্য রিলেশনশিপস আর লাইক 3 মাস আই উইল প্রমিস দ্য আদার পার্সন, ওর সাথে ঘুরলাম ফিরলাম, তারপরে ওয়েন দ্য টাইম গেটস বেটার ফর মি আমি তখন একটা এক্সকিউজ দিয়ে ছেড়ে দিলাম। সো দিস ইজ হাউ দিস ইজ হ্যাপনিং ইন টুডেজ কালচার। এবং ফ্র্যাঙ্কলি এটা এত কমন হয়ে গেছে এখন যে এর মধ্যে আইসোলেটেড এক্সাম্পলস খুঁজে বের করাটা মুশকিল। তো অলওয়েজ গো ফর ইন্টিগ্রিটি অফ দ্য পার্সন, আপব্রিঙ্গিং অফ দ্য পার্সন ম্যাটার্স এ লট, বাট এই লোকটা কীরকম রেসপন্সিবিলিটি নিতে পারে তোমার দিকে সেটা খুব ম্যাটার করে, বুঝতে পারলে? সো ডোন্ট ফিল ব্যাড অ্যাবাউট থিংস ইফ দে আর নট ওয়ার্কিং আউট। প্রবাবলি তুমি বেঁচে গেছো, ইফ সামথিং লাইক দ্যাট নেভার ওয়ার্কড আউট, প্রবাবলি তুমি বেঁচে গেছো, এটা ভেবেই ওয়ার্ক অ্যাহেড টুয়ার্ডস ইউর লাইফ। নাও লেটস কাম টু দ্য ওয়ার্ক রিলেটেড কোয়েশ্চেন্স অর দ্য জব রিলেটেড অর দ্য এক্সাম রিলেটেড কোয়েশ্চেন্স। তো সর্বপ্রথম যে ট্যাটের মানে HTGTর উপর যে একটা কেস হয়েছে সেটা নিয়ে আমি একটু আপডেট দেবো। তো গতকালকে একটা ভিডিও ফ্লোট করেছে ফ্রম দ্য লিগ্যাল সাইড, সেই লিগ্যাল সাইডের ভিডিওতে একটু আপডেট দেওয়া হয়েছে অ্যাবাউট দ্য পার্টিকুলার কেস দ্যাট হ্যাপেন। তো ইনিশিয়ালি কেসটাকে ডিসমিস করা হয়েছিল, তারপর ওরা সবাই মিলে রিট অ্যাপিল করেছে, মানে যেটা ডিসমিস করেছিলেন বিচারপতি ওটার উপর রিট অ্যাপিল করা হয়েছিল এবং রিট অ্যাপিলে রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে। অবভিয়াসলি অল অফ ইউ নো হোয়াট ইজ দ্য কেস, কে রং কোয়েশ্চেন অ্যান্সার মানে যেটাকে অ্যাকিউমুলেট করে মেরিট লিস্ট বের করে দেওয়া হয়েছে। এবং এবার রিট অ্যাপিলে অনেকে মিলে একটা কম্বাইন্ড বোধহয় রিট অ্যাপিল হয়েছে, সেই রিট অ্যাপিলে ডিভিশন বেঞ্চের সামনে ওরা রিপ্রেজেন্টেশন দিয়েছে। এটা বোধহয় ইলেকশনের পরে বোধহয় হবে নেক্সট হিয়ারিংয়ের ডেট, ঠিক আছে? তো দিস ইজ আপডেট নাম্বার 1 দ্যাট ইউ গাইস নিড টু আন্ডারস্ট্যান্ড। ওকে, আপডেট নাম্বার 2 সেটা হলো তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করছো TS এক্সাম আর ATS এর যে পার্টটা সেটা কি হবে কিনা অন দ্য পার্টিকুলার ডেট। এখনও কোনো ক্ল্যারিটি নাই, TS নিয়ে একটা কেস ঝুলছে, আমরা এখনও এটা 100% বুঝতে পারছি না সেই কেসটার মধ্যে কি প্রসেসটাকে কি ওরা বলেছে স্টে করতে। আমার মতে ওরা বলেনি প্রসেস স্টে করার জন্য, কিন্তু এখন অবধি সেটার উপর কোনো ক্ল্যারিটি নেই। যে ডেট আছে সেই ডেট হিসাবেই তোমরা চলো আনটিল অ্যান্ড আনলেস এনি নোটিফিকেশন কামস আপ, ঠিক আছে? নেক্সট হলো স্যার C3 প্রিলিমসের কি কোনো পোস্ট অ্যাড হবে, এটা বুঝতে হবে। লেট আস সি আফটার 26th। অবভিয়াসলি তোমাদেরকে আমি বারবার বলছি যে মনে হয় না আমার 26th আগে কম্বাইন্ডের C1 ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, বিকজ এভরিওয়ান ইজ ভেরি বিজি অ্যান্ড এখানে যদি কোনো কেওস যাতে না হয় সেরকম কোনো রকম রিস্কই নেবে না TPSC বা অন্য কোনো বোর্ড। তো আই ডোন্ট থিঙ্ক C1 রেজাল্ট বেরোচ্ছে অ্যাটলিস্ট বিফোর 26 অফ দিস মান্থ, মানে ভোটিংয়ের আগে ছাড়া অবধি, ঠিক আছে? প্রথম কথা। আর দ্বিতীয় কথা যেটা আমি তোমাদেরকে বলছি সেটা হলো C3-তে অ্যাড হবে কি না, দ্যাট অলসো উই উইল আন্ডারস্ট্যান্ড আফটার 26th পর একটা সপ্তাহ যাক, উই উইল গেট টু নো যদি অ্যাড হয়। কারণ আবার 16 তারিখ পড়েছে, আই গেস রিপ্রেজেন্টেশনস পড়েছে যে ওটাকে পোস্টপন করা হোক, তো পোস্টপন হওয়ার চান্সেস আছে জুনের 16 তারিখ থেকে, বিকজ UPSC এক্সাম ইজ দেয়ার। উই উইল সি হাউ ইট গোজ ফ্রম দেয়ার। TTADC SZDO স্যার সিলেবাস কি একটা ললিপপের মতো সিলেবাস দিয়ে ওরা ছেড়ে দিয়েছেন, দ্যাট ইজ হাউ ওয়াই ইট ইজ বিকামিং ভেরি হার্ড ফর আস অলসো টু গিভ ইউ কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স অন দ্য সেম। আমরা চেষ্টা করছি একটা মোডে চালানোর, উই উইল সি হাউ টু গো অ্যাবাউট দ্য থিংস, ঠিক আছে? তোমরা যারা যারা অ্যাসাইনমেন্ট গ্রুপে আছো ভালোভাবে অ্যাসাইনমেন্টসগুলি দিতে থেকো, ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ও ওয়ান মোর থিং, JRBT গ্রুপ ডি অলসো আফটার 26 উইল সি, প্রবাবলি JRBT গ্রুপ ডির হয়তো বা বেড়ে যেতে পারে নেক্সট মান্থে, এরকম একটা নিউজ চলছে, নট কনফার্মড ইয়েট বাট শোনা যাচ্ছে, নট ইয়েট কনফার্মড অ্যাবাউট C1। ওকে, তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।